দফায় উত্তেজনার ছবি দেখা গেছে রাজ্য জুড়ে। পঞ্চম দফাতেও এর কোনো অন্যথা হলো না। ভোট শুরুর কয়েক ঘন্টার মধ্যেই একের পর এক ঘটনায় তুঙ্গে রাজ্য রাজনীতি। 7 কেন্দ্রের ভোট উৎসবে কোথাও ঝরল রক্ত, আবার কোথাও উঠল বুথে ভুয়ো এজেন্ট বসানোর অভিযোগ। দুপুর গড়াতেই হুগলির ধনেখালিতে হাওয়া গরম। মুখোমুখি বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় ও তৃণমূল নেত্রী অসীমা পাত্র। চোর বনাম ডাকাতে স্লোগানে যুযুধান দুপক্ষ। এরপর গোটা ঘটনা শুভেন্দু অধিকারীকে ভিডিও কলে জানালেন লকেট চট্টোপাধ্যায়। ভোটের সকালে হুগলির ধনেখালির এক বুথে উত্তেজনা। আশাকর্মীদের বিরুদ্ধে ভোট প্রভাবিত করার অভিযোগে সুর চড়ালেন লকেট। এমনকি আশাকর্মীর মোবাইল কাড়ার অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে। পঞ্চম দফা ভোটের দিন লকেট চট্টোপাধ্যায় ও রচনা বন্দ্যোপাধ্যায়ের দ্বৈরথের রেশ চোখে পড়ল হুগলির ইতিউতি। ট্রেন্ড বজায় রেখে ব্যারাকপুরে ভোটের যুদ্ধক্ষেত্রে কার্যত দাপিয়ে বেড়ালেন বিজেপি প্রার্থী অর্জুন সিং। তাকে ঘিরে এই লোকসভা কেন্দ্রের একাধিক বুথের বাইরে উত্তেজনার ছবি। প্রার্থীকে দেখে দফায় দফায় উঠল গো ব্যাক স্লোগান। এদিকে ব্যারাকপুরের কাউগাছির এক বুথে ঢুকে প্রিসাইডিং অফিসারের চাকরি খেয়ে নেওয়ার হুমকি দিলেন অর্জুন সিং। দুপুর গড়াতেই টিটাগড়ে বিক্ষোভের মুখে পড়লেন অর্জুন। কালো পতাকা দেখেই তেড়ে গেলেন তিনি। বিক্ষোভ হঠাতে আসরে নামলো কেন্দ্রীয় বাহিনী, চলল লাঠিচার্জ। ভোটে উত্তপ্ত হাওড়ার বালির গভর্নমেন্ট কলোনিতে তুমুল উত্তেজনা। বোমাবাজি, উঠল গুলি চালানোর অভিযোগ। এই হাওড়াতেই লিলুয়ার একটি বুথে সকাল থেকে উত্তেজনা। প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করলেন এজেন্ট। পাল্টা এজেন্টের বিরুদ্ধে তাকে চর মারার অভিযোগে সরব প্রিসাইডিং অফিসার। রণে ভঙ্গ দিল নির্বাচন কমিশন, সরিয়ে দেওয়া হলো সেই অফিসারকে। প্রিসাইডিং অফিসার মেবি বা তো শারীরিক অসুস্থ ছিলেন বা কোনো মিসবিহেভ করেছেন কোনো মহিলার সঙ্গে। সে মহিলা আমাদের দলের এজেন্টও নেই। আমার কাছে যে খবর, উনি ওর সঙ্গে মেবি কিছু উল্টোপাল্টা করেছেন। একদল হয়ে কাজ করছিলেন এবং সে কমপ্লেন আমাদের অবজারভারকে, ডিএমকে, যিনি আরও আছেন, তো সবাইকে আমরা জানিয়েছিলাম। মতো এমন জয় বিজেপির টার্গেট বনগা। পঞ্চম দফা ভোটে সেই বনগাতেই চরম উত্তেজনা। বনগা লোকসভা কেন্দ্রের গয়েশপুরে আক্রান্ত বিজেপি নেতা কর্মীরা। আক্রান্ত বিজেপি নেতাকে এইমসে দেখতে গেলেন বনগার বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর। আমাদের কর্মীদের মেরে হসপিটালাইজ করা হয়েছে বেদি ভবন থেকে। আপাতত একজন আছে এখানে, আরো অনেকে মার খেয়েছে। তাদের হসপিটালাইজ করার মতো পরিস্থিতি হয়নি, তারা মার খেয়েছে। এমতো পরিস্থিতি আমি দেখতে এলাম, দেখলাম খুব সিরিয়াস অবস্থা ভেতরে। আমি সেখানে যাচ্ছি এখন। 2 ঘন্টা পার হয়নি, তার মধ্যেই আপনাদের কর্মীদের আক্রান্ত করা হচ্ছে, এটাকে কি বলবেন? টিএমসির পায়ের তলায় মাটি নেই, রেজাল্টটা দেখবেন যখন, তখন বুঝবেন। যার জন্য ভয় পেয়ে সাপ যেমন ভয় পেয়ে ছবল দেয়, ওরাও ভয় পেয়ে ছবলটা দিচ্ছে। লোকসভা ভোটের পঞ্চম দফায় সকাল থেকেই নজর শ্রীরামপুরে। অভিজ্ঞ তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বামেদের অস্ত্র তরুণ তুর্কি দীপশিতা ধর। জোর টক্কর বিজেপিরও। ভোটের দিন অ্যাকশনে দীপশিতা, ছুটে বেড়ালেন বুথে বুথে। এদিকে ইভিএম এ লড়াই যাই হোক না কেন, সকাল থেকেই খোশ মেজাজে কল্যাণ বন্দ্যোপাধ্যায়। উচুরিতে কামড় দিতে দিতে তাঁর কটাক্ষ, বাম বিজেপির বন্ধুত্ব বড্ড টাইট। বাম বিজেপির লড়াই, ওদের দুজনের বন্ধুত্ব বড্ড টাইট বন্ধুত্ব। বাম বিজেপির বন্ধুত্ব বড্ড হাতে হাত মিলিয়ে বন্ধুত্ব। ওদের লড়াইটা ওদের লড়তে দাও। ভোটে গরম দক্ষিণবঙ্গে ক্ষণিকের বৃষ্টি কি কিছুটা উত্তাপ কমাতে পারল? 7 কেন্দ্রে কোন দলের পাল্লা ভারী? কে এগিয়ে, পিছিয়েই বা কে? উত্তর মিলবে 4 জুন।
ভোট সংক্রান্ত যাবতীয় খবরের জন্য চোখ রাখুন নিউজ 18 বাংলা ডিজিটাল।